আজকের রাত আপনি যদি একা হন, আলো নিভিয়ে গল্পটা শুনবেন না, কারণ এই গল্পের শেষে আপনি চাইবেন না। পশ্চিম মেদিনীপুর জেলার এক গ্রামে শতবর্ষী জমিদার বাড়ি। দিনের বেলা বাড়ি শান্ত, কিন্তু রাত নামলে কেউ তার কাছ দিয়ে হেঁটে যায় না, কারণ বাড়ির ভেতরে আছে এক পুরনো কলসি। ভেতর থেকে ভেসে আসে আওয়াজ, আমাকে মুক্ত করো। আজকের গল্প কলসির ভিতর থেকে আওয়াজ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর পুরো গল্পটা শুনতে থাকো। একসময় এই বাড়িতে ছিল নিষ্ঠুর জমিদার। ক্ষমতা বাড়াতে সে তান্ত্রিক সাধনা শুরু করেছিল। প্রতিদিন মানুষের রক্ত ঢেলে রাখত এক বিশেষ কলসিতে। লোকেরা বলে তার নিজের মেয়েকেও সে বলি দিয়েছিল, কারণ মেয়েটি বিয়েতে রাজি হয়নি। ওই বাড়ির সামনে রাত 12টার পর যাস না বাবা। ওই বাড়ির কলসির ভেতর থেকে কান্না শোনা যায়। কেউ ঢুকলে আর ফেরে না। রিয়াজ শহরের ছেলে, এসব কিছু মানে না। শুভ গ্রামের ছেলে, ভয় পেলেও বন্ধুর জন্য রাজি হয়। তখন রিয়াজ হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু আছে নাকি? আজ আমি ভিডিও করে সবাইকে প্রমাণ করে দেব। তখন শুভ বলল, হ্যাট, তুই জানিস না রে, এখানে কেউ যায় না, সবাই খুব ভয় পায়। তখন তারা প্ল্যান করে রাত 12টায় বাড়ির ভেতরে যাবে। রাত 12টায় তারা ঢুকলো বাড়ির ভেতরে। দরজা ঠেলতেই কর্কর শব্দ, টর্চের আলো কাঁপছে, ভিতরে অন্ধকার। ছাদ থেকে বাদুড় উড়ে বেরোলো। তারপর শুভ ফিসফিস করে বলল, ওই ওই দেখ, ওই দেখ রিয়াজ, ওই দেওয়ালে, ওটা ওটা রক্তের দাগ নয়? করিডোরে শুকনো রক্তের দাগ, দেওয়ালে জমিদারের প্রতিকৃতি, চোখ যেন নড়ছে। শুভ কাঁপছে, কিন্তু কিন্তু রিয়াজ সামনের দিকে এগিয়ে গেল। ওরা গিয়ে পৌঁছালো এক ঘরে। কোনায় সেই কলসি, কালো ভাঙা, চারপাশে হাড়গোড় ছড়ানো। এই রিয়াজ, রিয়াজ, ওটা ওটা ছুঁস না, প্লিজ প্লিজ, ওটা ছুঁস না। তারপর কলসির ভেতর থেকে একটা গলা ভেসে আসলো, না, ঢাকনা খোলো না। ওই কলসির ভেতরে জমিদারের মেয়ের আত্মা বন্দি। বিয়ের রাতে তাকে বলি দেওয়া হয়েছিল। রিয়াজ তারপরে জোরে বলল, হ্যাট, কিচ্ছু জানিস না, আত্মা বলে কিচ্ছু নেই। ঢাকনা খোলার পর সেই কলসির ভেতর থেকে বেরিয়ে আসলো এক ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে বের হলো রক্ত মাখা শাড়ি পরা এক নারী। তার চোখে লাল আলো, লম্বা চুলে জড়ানো মানুষের হাড়। চারপাশে তার চিৎকার প্রতিধ্বনি শুরু হলো, তারপর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। শুভ শুভ চিৎকার করতে করতে দৌড়ে পালাতে চাইলো, কিন্তু কিন্তু চুল তাদের গলা জড়িয়ে ধরলো। জমিদারের কন্যা, আমার আমার বিয়েতে সবাই সবাই আসছিল। আমি লাল শাড়ি পরে বসেছিলাম। হঠাৎ হঠাৎ বাবা আমার ঘরে ডেকে নিল। আমি আমি ভেবেছিলাম বাবা আমাকে আশীর্বাদ দেবে, কিন্তু কিন্তু সেখানে ছিল এক তান্ত্রিক, আগুন আর কলসি। আমার 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 হাত পা বেঁধে ফেললো। আমার গলা কেটে রক্ত ঢেলে দেওয়া হলো ওই কলসিতে। আমার আমার আত্মা বন্দী হলো শতবর্ষ অন্ধকারে। আমি আমি মুক্তি চাই, কিন্তু মুক্তি পেতে হলে আমার রক্ত চাই। তোমাদের তোমাদের রক্তই হবে আমার মুক্তি। পরের দিন সকালে গ্রামবাসীরা ভিতরে ঢুকলো, কিন্তু ভিতরে কিচ্ছু নেই। শুধু কলসির পাশে পড়ে আছে দুইটা
মোবাইল ফোন আর মানুষের গলায় জড়ানো কালো চুল। কলসি আবার আগের জায়গায় রাখা, কিন্তু কিন্তু এবার তার চারপাশে তরতাজা রক্ত ছড়িয়ে আছে। আজও সেই জমিদারির পাশ দিয়ে গেলে মাঝরাত্রে শোনা যায় একই আওয়াজ। আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। আপনি কি সাহস করবেন সেই বাড়ির সামনে দাঁড়িয়ে এক রাত কাটাতে? আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিটি গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরর স্টোরি উইথ প্রকাশ।